তো এগুলা করতেছে তো কন্টিনিউ আমার মতন যেমন আপনার মতন আরো অসংখ্য অসংখ্য সারা বাংলাদেশ থেকে মানুষ মানে কিছুদিন পরে হয়তো টের পাইবো মানুষে যে কত টাকা সে আত্মসাৎ করতেছে। না, এখন এখন এটা মনে করেন কি কিছু না করলে তো মনে করেন যে হবে না, যা দেখতেছি ঠিক আছে। এখন কারণ সবচেয়ে বড় কথা ভাই, টাকা দিছি, হুম হুম টাকা হুম 1 টাকা ইনকাম করা অনেক মানে অনেক কষ্ট, খুব কষ্টকর। হ্যাঁ, অনেক তা কষ্ট। হুম কষ্ট করে ইনকাম করে, ইনকামের টাকা তার ওইখানে দিয়ে ঠিক আছে। আমি টাকা দিছি আপনার হলো আহ, গত ঈদের আগে ঠিক আছে। অনেক ঈদের দিন। মনে হয় 3 দিন আগে সম্ভবত। হুম, 3 দিন আগে আমি টাকা দিছি, দেওয়ার পরে সে বলতেছে কালকের ভিতরে আপনার সবকিছু পেয়ে যাবেন। 2 মাস পরে যে আমি তা সবকিছু আমার পাইছি। যে কতবার বলছে ভাই তা বোঝাই পারতাম না ভাই, অনেকবার। ভাই আমাকে আমাকে এরকম বলছে যে আপনার খুলনা তো ভাই, আমি ভুলবশত মনে করেন যাকে দিয়ে পাঠাইছিলাম কুরিয়ার করতে, সে খুলনার বলতে কুমিল্লা পাঠাই দিচ্ছে ঠিক আছে। হুম তা ওইটা আবার রিটার্ন আসতেছে, আসলে তারপর আবার পাঠাই দিব। মানে এই সেই করে বক্কর চক্কর করে 2 মাস পরে যায়, শুধুমাত্র আইডি কার্ডটা দিছে আর ফিতাটা দিছে, আর কিচ্ছু না ঠিক আছে। আচ্ছা আচ্ছা। নিয়োগপত্র তো কিচ্ছু দেয় নাই। আর আইডি কার্ড যেটা দিছে সেটার আবার মনে করেন না পিছনে আমার ব্যাক কইছে সাইডে আমার দেখছেন তো আমি সবকিছু ছবি নাকি দিছিলাম, করা। আপনি কেন প্রিন্টিং এটা মিস্টেক করলেন? করেছি। আপনার সবকিছু কইরা রাখছি, অফিসে আছে। আমি খালি পাঠাবো। আমি কই ভাই আপনি তো ঐদিনও পাঠাইছেন আমাকে কুরিয়ার স্ক্রিনশটও দিছেন। হ্যাঁ? কিভাবে স্ক্রিনশট হুম দিলেন এটা আল্লাহ ছাড়া মাবুদ জানে। পরে গিয়া পাই নাই। কুরিয়ার সার্ভিসে গিয়ে দিয়ে আমার এই নাম্বারে আমার নামও নাই, নাম্বারও নাই। এই নাম্বার কোনো মাল পাঠানো হইছে না। পরে যখন তাকে বললাম, "ভাই আপনার কুরিয়ার সার্ভিসে যে দিছেন, কুরিয়ার সার্ভিসে আমি সন্ধান নিছি।" এরা তো বলছে এই নাম্বারে কোনো মাল জমা দেওয়া হয় নাই। এরপরে কয়, "ভাই ভাই আমার মিস্টেক হয়ে গেছে ওরা গা, যে এটা আমি আবার দিতাছি ভাই।" তো দিতাছি কইরা এই সেম উনি গত এই সেম কথাটাই বলছে, আমাকে বলছিল। গত পরশুদিন রাত্রে আমার বলছে, পরশুদিনের আগের দিন আমার বলছে, "ভাই হ্যাঁ এটা তো মিস্টেক হয়ে গেছে গা, আমি ঠিকঠাক কইরা কালকে সন্ধ্যা আমার হুম একটা নক দিয়েন। দিলে আমি আপনাকে স্ক্রিনশটটা পাঠায় দিব।" হ্যাঁ, পরে আমি ঠিক আছে। হুম পরে আর ফোন দিল। এরপর থেকে আর আমার কোনো সাক্ষাৎই নেই। যার কারণে আজকে আমি বাধ্য হইয়া ওই বয়েসটা করছি। এখন কইছে, "আপনার সবকিছু রেডি, অফিসে জমা দেন, আমি নাহলে পাঠাই" আমি ভাই এখন কিতা কইলেন? আপনি তো ঐদিন কইছেন পাঠায় দিছেন। আবার আর এর আগেও পাঠাইছেন। এখন আবার পাঠাইবেন নাকি? এই যে মনে করেন কি আরো কয়েকজন রে এরকম সেম ভাবে রিমুভ করছে ঠিক আছে। যে হুম, গ্রুপে বলছে হুম। এমনি বললে শুনে না ঠিক আছে। যে গ্রুপে বলা হয়েছে, বলার পরে গ্রুপে বলার পরে এসে আমি গ্রুপে মানে তারে রিমুভ বলার করে পরে দিছে গরম গ্রুপ হইছে আরে থেকে। বুঝছেন না? কেউ তো সাহস করে বলছে না এতদিন। না না, এই ১ম আমি এই আমি বুঝছি। আমিও গ্রুপে বলছিলাম ঠিক আছে, আমিও গ্রুপে বলছিলাম, বলার পরে ঠিক আছে সে আমারও এরকম ভাবে উম, উম, মানে ধরছিল ঠিক আছে, যে আপনি কেন গ্রুপে এটা বলছেন ঠিক আছে। হুম, হ্যাঁ, হুম, হুম। আমি বলছি ভাই আমার জিনিস দিচ্ছেন না তো আমি বলবো না গ্রুপে ঠিক আমারে আছে। বোম দিব, আমারে তারপর দিব, আমারে বেতন দিব। মানে এমনভাবে কত মিষ্টির মধ্য ভাই দিয়া আমাকে ওরকম অনেক কিছু বলছে ঠিক আছে, যে এই আপনার সবকিছু দিয়ে দিব ঠিক আছে। আপনার এইখান থেকে যাই মানে আর্নিং হবে ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে আপনার ভিডিও থেকে, তার মনে করেন কি আপনি 30% 35%-এর কথা বলছিল যে ওইটা আপনি পাবেন। হ্যাঁ, 40 হুম। এরকম ভাবে বলছিল, আর বলছিল আপনাদের মাঝে মাঝে আপনাদের এই নিউজ গুলা পত্রিকায়, প্রিন্টিং পত্রিকায় যাবে ঠিক আছে। এটাও যাবে বলছে এবং আপনারা যদি এই বিজ্ঞাপন দিতে পারেন এটার একটা পার্সেন্টেজ আপনারা পাবেন। হ্যাঁ, এখন সর্বোপরি কথা হলো কি এদের বিরুদ্ধে এখন মনে করেন যে অ্যাকশন ছাড়ার কোনো অপশন নাই ঠিক আছে। না আমি তো তো আমি তো আপনার দেখাইছি না আমার বাইরে বাইরে দেখছেন না আপনি? ভাই আমি আমার একটু পরিচয় দিই হালকা আর একটু। আমি সাংবাদিকতার পাশাপাশি আমিও একটু বিএনপি রাজনীতির সাথে নিজে যুক্ত আছি সরাসরি, বুঝছেন। বুঝতে পারছি। আমি আপনার খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আচ্ছা। বুঝছেন। এটা তো আপনার মনে করেন খুলনা, তাই না? হ্যাঁ আর খুলনা। আমি তো উনার পরিচয় দিছি মানে যিনি যেখান থেকে রাজনীতি শুরু হয়, তাই না? যেখান থেকে হ্যাঁ দিক নির্দেশনা শুরু হয়, কেন্দ্রীয় অফিস হ্যাঁ এরপরে আর আছে? না তাহলে কেন্দ্রীয় অফিসে যিনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, আমি ছবিগুলো পাঠাইছিনি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখছিলাম গ্রুপে। তাইলে যিনি সরাসরি জনাব তারেক রহমানের সাথে আপনার যেকোনো বিষয় নিয়ে কমিউনিকেশন আছে। হ্যাঁ, তাহলে উনি কিন্তু আমার আপন ভাই। হুম, আমার সাথে ছবি মনে দেখছেন না? হ্যাঁ দেখছি। তাইলে এখন চিন্তা করেন আমি যদি ওখানে দেই হেরার পাত্তা থাকবো? এখন স্টেপ বাই নিতে হবে, স্টেপ ছাড়া কোনো অপশন নাই না বুঝছেন। এখন আমি আর আমি কালকে
তো আগামীকালকে রাত হয়ে গেছে। সম্পাদকের সাথে কথা বলবো আমি। হ্যাঁ, আমিও সম্পাদকটা ফোন দিব কালকে। ফোন দিয়ে আমি বিস্তারিত জানবো। হুম। এরপরে নাম্বারগুলা, ডকুমেন্টসগুলা আমি সবকিছু মানে মিলিয়ে ঢাকা পাঠাবনি। না, এই কথা না বললে মনে করেন কি হবে না, ঠিক আছে? না, না, না। কারণ যে আজকে দেখেন একটা জিনিস, সে সব ফোন ধরার সম্ভাবনা, সে কথা বলার সম্ভাবনা। আজকে যদি মানে ওটারও তো আমার ৩-৪ টা ফোন মারি দিলে এই কিছুক্ষণের মধ্যে। আজকে সময় পাইলে কেমনে? হুম, না ব সেটাই তো কথা। বাঁশ খাইছে? হুম। বাঁশ ওই খাইব আপনার কালকা? ইনবক্সে দেখেন এই যে সম্পাদকের যে কার্ড রইছে, ঠিক আছে? সেই কার্ডটা আমি দিয়ে দিছি। বুঝতে পারছি। বাঁশ খাইব কালকা, এটা কালকা আমাকে যখন আরকি অফিসে ওই পাঠামু। ওই ইসের থেকে ওই মাদারীপুরের ওই ভাই দিছিল, ঠিক আছে? বুঝতে পারছি। সম্পাদকের। আহ হুম, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আমিও আছে না, আপনার টেনশন করেন না। এটা আমি শুধু আমার একজনের জন্য লড়ব না। লড়লে সবার জন্য লড়বো এটা। ভাই আপনি গ্রুপের ভিতরে যারা আছে, হুম, এর ভিতরে আপনার মনে করেন টোটাল ওদের গ্রুপে যে মেম্বার রইছে, ঠিক আছে? হুম। তার ভিতরে মেক্সিমাম এই সেম সেম কন্ডিশনে। ইয়েস। প্রায় ১০০ বট মানে আমাকে রিমুভ করার পরে দেখছিলাম ১৭৩ জন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো ১৭৩ জনের ভিতরতে মনে করেন ১০০ জনের সেম প্রবলেম, চিন্তা করে। সেম অবস্থা। তাইলে এই তো অন টেলা খাইছি, এখন দেয়া যাক। টেনশন করি না। এখন দেয়া যাক কালকে কি হই। কালকে কথা বলব তো। এরপর হুম। দেয়া যাক কি হয়। হ্যাঁ, আপনিও সম্পাদককে ফোন দিয়েন, আমিও সম্পাদককে ফোন হ্যাঁ, দিবানি, কালকে ঠিক আছে? অবশ্যই দেব। হ্যাঁ, দিয়ে সম্পাদকের সাথে কথাবার্তা বলে এখন দেখি। তবে হ্যাঁ। সম্পাদক মনে করেন বেশি একটা গুরুত্ব দিবে না। এটুকু আমি না নিশ্চিত। আপনাকে আপনি ঠিক আছে? এতটুকু বিশ্বাস করেন, যখন ঢাকাতে ফোনটা যাইব তখন কি গুরুত্ব দিবে কিনা বলেন তো দেখি? না সেটা সেটা আলাদা বিষয়। আমি আমার কথা বলতেছি যে আমি যদি ফোন করি সম্পাদকরে, সম্পাদক গুরুত্ব দিবে না। বুঝছি আপনার না দিতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে, যে লোকটা ঢাকাতে ফোন দিয়া থানার ওসি হুম, মানে বান্দরবান ফাটাতারে, ওই লোকটা হুম। উনারও সাইজ করতে পারবে। না সেটা তো অবশ্যই। আচ্ছা মানে সমস্যা নাই, আপনি তাহলে দেখেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমাদের বিষয়গুলো একটু মাথায় রাইখেন। হুম। না আমি তো অবশ্যই আমার একার জন্য আমি করব না। আমি করলে যে এইরকম শতাধিক মানুষ ভুক্তভোগী। এরকমভাবে হেডলাইনটা হ্যাঁ, দিতাম। না সেটাই। যার কারণে শতাধিক মানুষের কিছু তথ্য আমার কাছে থাকা দরকার। আমি যেমন শতাধিক নাম দিয়া যেন অন্তত ২০ জনের নাম হইলে দেখাইতে পারি। না সেটা তো অবশ্যই। ওই ত ভাই ওই ১ তথ্যগুলা নম্বরে আপনি আপনার নাম আমাকে দিলে দিয়েন। ২ নম্বরে আমার নাম দিয়েন, সমস্যা নাই। আচ্ছা, ওই তথ্যগুলা আমারে দিয়েন। আর ১ নম্বর তো আমি, ১ নম্বর আমার ভাই, বন্ধু মানুষ। আমি বড় ভাই হিসেবে ডাকি হুম, উনাকে। উনার থেকে ৫,০০০, আমার থেকে বুঝতে ২,৫০০। পারছি। তো ২ জন তো আমরা এখানে আছি। হুম, আরেকজন আছে আখড়া প্রতিনিধি। আখড়া প্রতিনিধি একটা না নিউজও সত্যি। ধরছিল। হায়ার জীবনে আর নিউজ ধরে আর নাই। আমার কাছে মনে হয় ওর পূর্বের কিছু কল রেকর্ড মানে কল রেকর্ড বলতেছি, ভয়েস মনে হয় থাকলেও থাকতে পারে। ঠিক আছে? আমার ভয়েসগুলা আমি আমারে অবশ্য দিয়েন। হ্যাঁ, ওগুলো আমি আপনাকে ফরওয়ার্ড করে আপনাকে হুম, পার্সোনালি ভাবে দিয়ে ওইগুলা দিবানি। গ্রুপে দিয়েন না। ভয়েসগুলা গ্রুপে দিয়েন না। গ্রুপে দিলে নাম্বার চোরা এভাবে নিতে পারে, বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা মানে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপে রেখে দিন। পার্সোনালি দিয়ে দিবানি। হুম, হুম। আর আমি যেটা বলছি, যে লোকটা ইয়ে করছে, এই লোকটারে বাই করে দিলে সবচেয়ে বেস্ট হবে। না ওইটা তো আপনি যাকে ইঙ্গিত করছেন তাকে আমি অলরেডি রিমুভ করে দিছি। ঠিক আছে? হুম, 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 আর গ্রুপে বর্তমানে আপনার হলো ৬ জন আছে। হুম, হুম। আর ৬ আমি আমি জনকে ৬ কালকে জনকেই মনে করেন অ্যাডমিন আমার করা ভাইয়ের হইছে, নাম্বারটা বুঝছেন? আপনার দেবো। নাম্বারটা দিলে মানে আপনি ওইটাতে নিজে আপনার জয়েন করে দেন। আমার ভাই যেটা ৫,০০০ টা যারা নিছে, বড় ভাই, বন্ধু হ্যাঁ, মানুষ। ওই নাম্বারটা আমি দেবো, দিলে আপনার এড করে দিন। আপনি এড করে দিতে পারতেছেন তো, সমস্যা নাই তো। আ আপনিও গ্রুপের অ্যাডমিন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে যে তাহলে। যে ক যে ৬ জন রয়েছে হুম। ৬ জনরেই আরকি অ্যাডমিন করা রইছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে তাহলে আমি অসুবিধা নাই। আমি যদি মানে করতে করলাম, না তাহলে আপনার নাম্বারটা দেবো নে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে। তা ভালো থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আল্লাহ হাফেজ আলাইকুম। ভাই।